বন্ধুরা, টানা 2-3 দিনের বৃষ্টির পরে আমরাঘাটের মর্নিং গ্লোরি স্কুলের সামনের এলাকাবাসী কিন্তু খুব একটা চরম দুর্ভোগের মধ্যে আছেন। এই মর্নিং গ্লোরি স্কুলের সামনের এই বর্তমান অবস্থাটা দেখায় ড্রেনেজ সিস্টেমটা না থাকায় এই জলগুলা আমরা এই যে মর্নিং গ্লোরি স্কুলের সামনে সবসময় জমা থাকে। শুধুমাত্র যে মর্নিং গ্লোরি স্কুলের সামনের জল এটা না, ওই সাইডের যে আমরা পিএইচই রোড আছে, এই পিএইচই রোডের জলও এখানে বন্ধ হয়ে আছে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থাটা না থাকায়। এই দেখতে পারে এইটা আমরা ওই সাইডেরই জল আমরা পিএইচই রোডের, যেটা নতুন একটা স্কুল খুলছে সেন্ট মেরিন স্কুল বোধহয়, এই স্কুলের সামনের অবস্থাটা। এটা হচ্ছে আমরা ধর্মিহাল গ্রান্ড পিএইচই রোডের এই বর্তমান অবস্থাটা দেখতে পারে। জমা জলের লাগি জল বার হইয়া যেতে পারেন না, ড্রেনেজ সিস্টেমের লাগি অনেক সমস্যা। আর এই জলগুলা এমন এক পরিস্থিতির মধ্যে আছে, এই জলগুলা বার হইয়া আর ওই সাইডে যে নালা আছে, একটু ছোটো নালা আছে, এইদিকে পার হইয়া গিয়া আমরা প্রদীপ চক্রবর্তী বাসার উঠান বাইয়া জলটা যার একটা ড্রেনেজ সিস্টেম না থাকায় ওই দিকের এফেক্টেড জলগুলা প্রদীপ চক্রবর্তী বাইয়ার বাড়ির উপরে দিকে যার আর কি। দেখতে পারায় গরিব একটা পরিবার, সম্পূর্ণ পরিবারের এই বর্তমান পরিস্থিতিটা দেখতে পারায় শুধুমাত্র এই ড্রেনেজ সিস্টেমটা না থাকায়। এই দেখো বর্তমান পরিস্থিতি এই টানা বৃষ্টির ফলে আর কি আমরাঘাটের। এই দেখো এই জলটা জাস্ট বারুইয়া গিয়া নদীতে পড়ে প্রদীপ চক্রবর্তী বাইয়ের বাসা হইয়া। বর্তমান গতদিনে আপনারা রিলসের মধ্যে প্রদীপ চক্রবর্তী বাইয়ের ইয়েটা দেখছেন। এই দেখুন সেন্ট মেরিনের জল, এটা বর্তমান একটা বহুত একটা মাথা বেদনা হইয়া দাঁড়াইছে এলাকাবাসীর লাগে আর কি। আপনারা যারা ভিডিওটা দেখা একটু ভিডিওটা শেয়ার করবা, যাতে এই যে স্থানীয় কর্তৃপক্ষ তথা প্রশাসনের কাছে পিডব্লিউডির কাছে যেতে পারে। এই দেখুন এই মহিলাটা 2টা বাচ্চা লইয়া যে কত কষ্ট করিয়া এই জমা জলের মধ্যে আছে, হওয়ার মতো নাই আর কি। তাইনের যে অত কষ্ট হর এই শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমটা না থাকার লাগিয়া। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এই এলাকাবাসী লাগিয়া। আপনারা সবাই প্রার্থনা করবা